বৃহস্পতিবার রাত বা দিনে দয়ালু মেহেরবান আল্লাহ পাকের 5টি নাম চুপি চুপি পড়ুন। আল্লাহ সুবহানাহু তাআলা পরিবারে, সংসারে, ব্যক্তিগত জীবনে সুখ শান্তিতে ভরপুর করে দিবেন। অর্থে, টাকা পয়সা, ধন দৌলতে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। দয়া মায়ায় আবৃত করে রাখবেন। জীবনের সকল পাপ অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সমাজের মধ্যে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন। দুনিয়া আখিরাতে যাবতীয় কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন। বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ সুবহানাহু তাআলার 5টি নাম যদি চুপি চুপি যদি পড়েন, প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, বৃহস্পতিবার অত্যন্ত দামি দিন, শ্রেষ্ঠ দিন। কারণ হলো আল্লাহর রসুল, পেয়ারা রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, আপনি প্রত্যেক সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখি 2টা কারণ আছে। বিশেষ করে সোমবার দিন রোজা রাখি একটি কারণ হলো এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি। এটি হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো সোমবার বৃহস্পতিবার রোজা রাখার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো ফেরেশতারা প্রত্যেক সোমবার দিন রাতের বেলা এবং বৃহস্পতিবার রাতের বেলা বান্দাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, বান্দাদেরকে কি অবস্থায় দেখে এসেছো? ফেরেশতারা বলে, রোজা রাখা অবস্থায় দেখে এসেছি। আমি রসুল চাই আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হয়, আমি চাই আমি যেন রোজা অবস্থায় তখন থাকি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও রোজা রাখব। সাহাবীরাও সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এজন্য বৃহস্পতিবার রাত দিন অত্যন্ত দামি, অত্যন্ত শ্রেষ্ঠ দিন। আল্লাহ পাকের এই 5টি নাম যদি ইয়াকিন বিশ্বাসের সাথে যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ পাক জিকির সম্পর্কে কোরআনুল কারীমে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করবে, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে। 3 অবস্থায় জিকির করা যায়, দাঁড়িয়ে, বসে, শুয়ে। আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির কি কম করব নাকি বেশি পরিমাণে করব? সূরাতুল আহজাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাকের জিকির করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো। কি সকাল, কি দুপুর, কি রাত, সব সময় জিকিরে তোমরা মশগুল থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যদি আল্লাহ পাকের জিকির বেশি পরিমাণে করি, আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাকের জিকির করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ
আল্লাহর হুকুম পালন করে করে আল্লাহ পাকের জিকির করি, কিন্তু দয়াময় আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে স্মরণ করেন রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে, রোগ থেকে মুক্তি দিয়ে, জাহান্নামী বান্দাগুলাকে জাহান্নাম থেকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ তাআলা বান্দাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যেই পুরস্কারগুলা দিবেন শুধু তাই নয়, জিকির করলে আরেকটি শ্রেষ্ঠ পুরস্কার আছে। আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে কলব। এই কলব হচ্ছে স্বচ্ছ সাদা নির্মল। কলব যখন আমরা গুনাহ করি কলবের মধ্যে দাগ পড়ে যায়, যখন গুনাহ করি কলবের মধ্যে দাগ পড়ে যায়, কলবটা কলুষিত হয়ে যায়, তখন নামাজ রোজা ইবাদত বন্দেগী ভালো লাগে না। এই কলবটাকে পরিশুদ্ধ পিওর নতুন করার জন্য একটি মেডিসিন আল্লাহ দিয়েছেন, সেটি হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ পাকের 5টি নাম মনোযোগ দিয়ে আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে, তাওয়াক্কুল রেখে পড়তে থাকুন, কপাল খুলে যাবে। আল্লাহ পাকের এই নামগুলা পড়লে কি হবে? আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নামগুলা যদি কেউ পড়ে, ফাদউহু বিহা, তাদের সব দোয়া আমি আল্লাহ কবুল করে নিব, চাওয়া পাওয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে ডাকতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন না। উদউনি আস্তাজিব লাকুম, কিন্তু প্রকাশ্যের ডাকের চেয়ে গোপনের ডাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন। উদউ রাব্বাকুম তাদাররুআও ওয়া খুফিয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, বৃহস্পতিবার রাত বা দিন আল্লাহ পাকের 5টি নাম পড়ুন। এই নামগুলা অজু সহ পড়তে পারবেন, অজু ছাড়াও পড়তে পারবেন, কিন্তু অজু সহ পড়াটাই হলো উত্তম। কারণ আল্লাহ পাক নিজে পুত পবিত্র, এবং যারা পবিত্র থাকে তাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ কোরআনে বলেন, আমি 2 শ্রেণীর মানুষকে ভালোবাসি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তাওবা করে এবং পবিত্রতা হাসিল করে আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আপনি সুন্দর করে রসুলের শিখানো পদ্ধতিতে অজু করে নেবেন। অজু যদি করেন 2টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়ে যাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, চমকাতে থাকবে, জলমল করতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই আপনাকে চিনে ফেলবেন, আল্লাহর কাছে আপনার জন্য শাফায়াত করবেন, আল্লাহ কবুল করবেন, নিরাপদে নবীজি আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, অজু যখন শেষ হবে অবশ্যই কালিমায়ে শাহাদাত পড়বেন। কালিমায়ে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? কালিমায়ে শাহাদাত যদি আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জান্নাতের গেটের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, জান্নাতের গেটের ফেরেশতারা সব গেটগুলা খুলে দাও, সব দরজাগুলা খুলে দাও। আমার বান্দাদের যে দরজা দিয়ে, যে গেট দিয়ে যেতে মনে চায়, প্রবেশ করতে মনে চায়, সেই গেট দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। পড়ুন সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, তারপরে এই 5টি নাম পড়বেন। প্রত্যেকটা নাম কমপক্ষে 5 বার করে পড়বেন। তার উপরে যত বেশি পারেন 10, 15, 20, 25, 100, 200, 300 করে এক একটা নাম পড়লে আপনি যত বেশি পড়বেন তত বেশি ফায়দা, আপনি লাভ হবে, সওয়াব পাবেন, ফজিলত পাবেন, আপনি তত বেশি লাভবান হবেন।
এই নামগুলা পড়ার আগে 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যেই দুরূদ আছে এই দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপরে প্রথম নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক সাংসারিক জীবনে, দুনিয়ায় প্রত্যেকটা জায়গায় আপনাকে সম্মানিত করবেন এবং আখিরাতে আল্লাহ পাক আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। ইয়া করিমু ইয়া আল্লাহ, 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 ইয়া করিমু ইয়া আল্লাহ। 2 নম্বরে যে নামটি পড়বেন সে নামটি পড়লে আল্লাহ তাআলা আপনাকে দয়ায় মায়ায় আবৃত করে রাখবেন। সে নাম হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। 3 নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সেটি হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। 4 নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন, টাকা পয়সা ধন দৌলতে বারাকা দান করবেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, 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 ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এ নাম পড়বেন। 5 নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ তাআলা আপনাকে শান্তি দান করবেন, প্রত্যেকটা জায়গায় সুখ শান্তিতে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ। তারপরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। তারপর মুনাজাত ধরবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, সব বিপদ দূর করে দিবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যত হাজত আছে, চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে বলবেন। দুনিয়া আখিরাতের প্রত্যেকটা চাওয়া পাওয়ার কথা বলবেন ইনশাআল্লাহ।